সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে একাদশ ও দ্বাদশ শ্রেণীর গণিত প্রথম পত্রের ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। আজকে তোমাদের সামনে ম্যাট্রিক্সের একটা গুরুত্বপূর্ণ দুইটা প্রশ্ন আমি সলিউশন করে দেখাবো। তো তোমরা যদি ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, ইনশাল্লাহ তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে। তার কারণ কোনো কিছু জানতে গেলে, বুঝতে গেলে অবশ্যই তোমাদেরকে ধৈর্য ধরতে হবে এবং মনোযোগ সহকারে দেখতে হবে। যদি তোমরা দেখো, আমার সাথে থাকো, ইনশাল্লাহ তোমাদের অনেক উপকার হবে। আজকে আমি তোমাদের সামনে যে প্রশ্নটি সলিউশন করে দেখো, তা কিন্তু দেখো বোর্ডে কিন্তু লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ। প্রশ্ন দুটা বোর্ড পরীক্ষায় আসে, অনেক বেশি বেশি আসে, তাই আমি আজকে তোমাদের সামনে ভিডিও ক্লাসের মাধ্যমে সলিউশন করে দেখার জন্য আসছি। তো চলো দেরি না করি আমরা শুরু করি। প্রথমে 2 নম্বরটাই সলিউশন করে দেখাই। এখানে দেওয়া আছে এর সমান এত হলে a স্কয়ার মাইনাস 4a মাইনাস 5 নির্ণয় করো, যেখানে i ইকুয়াল টু এত। তাহলে প্রথমে আমরা কি করব, যেহেতু এখানে a স্কয়ার আছে, এখানে এর মান দেওয়া আছে, এটাকে আমরা a স্কয়ার পেতে হলে a স্কয়ার ইকুয়াল a ইনটু a ডাবল গুণ করতে হবে। তাহলে 1 2 2 2 1 2 2 2 1 ইনটু আবার 1 2 2 2 1 2 ডাবল 2 1। তাহলে আমরা লিখে নিলাম। এখন আমরা গুণ করব প্রথম সারি, প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তিনটা কলামকে আমরা ধারাবাহিকভাবে গুণ করে নেব। তাহলে এককে 1 1 2 দোকানে 4, আবার 2 দ্বারা 2 কে গুণ দিলে 2 দোকানে 4। আবার এখানে যাব শুরু থেকে, প্রথম সারি দ্বারা এই 3 কলামকে গুণ করব। তাহলে 2 কে 2 প্লাস 2 কে 2 প্লাস 2 দোকানে 4। আবার এখানে যাব 2 কে 2 2 দোকানে 4 2 কে 2। এরপরে আসবো 2 নম্বর সারি, 2 নম্বর সারি গুণ দেব। তার 2 কে 2 প্লাস 2 প্লাস 2 দোকানে 4। এরপর এখানে যাব 2 দোকানে 4 প্লাস এককে 1 প্লাস 2 দোকানে 4। আবার তৃতীয় কলামে যাব শুরু থেকে, 2 দোকানে 4, আবার এখানে 2 কে 2 2 কে 2। এরপরে আসবো আমরা 3 নম্বর সারি। 3 নম্বর সারি যদি এখানে গুণ দেই, 2 কে 2 আবার 2 দোকানে 4 প্লাস 2 কে 2। এখানে যাব 2 দোকানে 4 আবার 2 কে 2 প্লাস 2 কে 2। এখানে যাই, তাহলে 2 দোকানে 4 প্লাস 2 দোকানে 4 প্লাস এককে 1। এইবার 4 4 8 আর 9, 6 আর 2 8, 6 আর 2 8। এখানে 4 4 8, এখানে 8 আর 9, এখানে 4 4 8, এখানে হবে 8 8, এখানে 5 হবে 9। আমরা এখানে a স্কয়ার মানটা এই মুহূর্তে পেয়ে গেলাম। এখন আমরা এই মানগুলো এখানে বসাবো, বসানোর পরে আমরা ফলাফলগুলো বের করবো আর কি। তাহলে প্রথমে আমরা কি করব, এখানে নিলাম। এখন কি কি আছে, a স্কয়ার মাইনাস 4a মাইনাস 4a মাইনাস 5i মান বসাবো। দেখো a স্কয়ার মান হচ্ছে আমাদের যেটা 988 988
898 তৃতীয় সারি 889 মাইনাস 4 ইন্টু এ, এর মান আমাদের এখানে দেওয়া আছে 1 1 2 2 2 1 2 2 1 2 2 2 1 minus 5 into 1 0 0 0 1 0 0 0 1 এখন আমরা এখানে যা আছে রেখে দেই 9 8 8 8 9 8 8 9 যেহেতু পাশে ফরসা ফরদার ভিতরে গুণ দেই 4 কে 4 4 দুগুণে 8 8 4 দুগুণে 8 4 के 4 8 4 दुगुने 8 8 4 के 4 5 দ্বারা গুণ দিলে এখানে পাওয়া যাবে 5 0 0 0 5 0 0 0 5 এরপরে এখন আমরা কি করব, যেহেতু এখানে বিয়োগ আছে এখানে বিয়োগ আছে, আমরা এদিকে একটা চলে আসতেছি সমান চিহ্ন, তাহলে 9 থেকে 4 বিয়োগ আবার 5 বিয়োগ 9 বিয়োগ 4 বিয়োগ 5 8 বিয়োগ 8 বিয়োগ 0 8 8 বিয়োগ 8 দ্বিতীয় ভক্তি দ্বিতীয় ভক্তি দ্বিতীয় ভক্তি 8 বিয়োগ 8 বিয়োগ 0 এরপরে তৃতীয় ভক্তি 8 বিয়োগ 8 বিয়োগ 0 0 এরপরে 2 নম্বর সারি 8 বিয়োগ 8 বিয়োগ 0 এরপরে 9 9 বিয়োগ 4 আর 9 বিয়োগ 4 বিয়োগ 5 বিয়োগ 5 এরপরে তৃতীয় ভক্তি দ্বিতীয় সারির তৃতীয় ভক্তি 8 তারপরে এখানে তৃতীয় ভক্তি 8 এখানে হচ্ছে 0 এরপরে আসবো তৃতীয় সারির প্রথম ভক্তি 8 প্রথম ভক্তি বিয়োগ 8 প্রথম ভক্তি 0 বিয়োগ 0 এরপরে তৃতীয় ভক্তি 8 তারপরে দ্বিতীয় ভক্তি 8 এখানে দ্বিতীয় ভক্তি 0 পরে তৃতীয় ভক্তি 9 তৃতীয় ভক্তি -4 আর এখানে -5 এই এখন মানটা মুছে দিলাম এখানে ফলাফল আসতে পারে 9 না 0 ইকুয়াল কত
0 0 0 এখানেও 0 এখানেও 0 এখানেও 0 0 0 0 তাহলে এখন আমরা এখানে রাষ্ট্রের মান বের করলাম। তাহলে a স্কয়ার মাইনাস 4a মাইনাস 5 এর মান হচ্ছে এত। ইনশাআল্লাহ হয়ে গেছে। 9 এর 1 নাম্বার একটু উত্তরটা দেখে নেই। নয়ের 2 হয়ে গেছে ইনশাআল্লাহ। তাহলে এটা হয়ে গেল। এরপরে এইটুকু একটু সলিউশন করে দিলাম। 2 নাম্বার 9 2 নাম্বার চলে গেলে এরপরে আসবে 9 1 নাম্বার। এই তবে অনেকের মধ্যে গুণ একটু সমস্যা হয়, তোমরা যদি মনোযোগ সহকারে দেখো। সারি, প্রথম ম্যাট্রিক্সের সারি এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামগুলো ধারাবাহিকভাবে গুণ করে যোগ করব। এইভাবে দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় সারি, কলাম ম্যাট্রিক্সের সবগুলো দ্বিতীয় ম্যাট্রিক্সের সব কলাম, আবার প্রথম ম্যাট্রিক্সের তৃতীয় সারি যদি থাকে তাহলে দ্বিতীয় ম্যাট্রিক্সের 3টা সারি যদি থাকে গুণ করে নেব। এই হচ্ছে আমাদের গুণের নিয়ম। যদি তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই কিন্তু কমেন্টস করবে। আর সেই সাথে এখন 9 1 নম্বরটা আমি করে দিচ্ছি। আর 1 নাম্বার, তাহলে এত এবং এত নির্ণয় করতে হবে। তাহলে আবারও a স্কয়ার কত a ইনটু a সমান সমান এর মান হচ্ছে 1 2 4 -3, এর মান 1 2 4 -3। দেখো আবার যদি তোমাদের গুণের কোনো সমস্যা থেকে আবার মনোযোগ দাও। এককে 1 2 দ্বারা এখানে 4 তো ওখানে 8, আবার এখানে যাব 2 কে 2 -6 2 নম্বর সারি, প্রথম কলাম 4 -12, আবার এইটাতে দ্বিতীয় কলামে যাচ্ছি 4 তো ওখানে 8 মাইনাস প্লাস 3 3 9। তাহলে এখন আমরা এখানে পাচ্ছি 8 আর 9, 12 থেকে 4 বাদ গেলে -8, -4 6 থেকে 2 বাদ গেলে -4, আর এখানে হচ্ছে 17। তাহলে a স্কয়ার পেয়ে গেলাম, যেটা আমাদের এখানে a স্কয়ার মান চেয়েছে, এটা কিন্তু একটা উত্তর হয়ে গেল। এখন এবং a কিউব হচ্ছে a স্কয়ার ইনটু a। তাহলে এখানে a স্কয়ার মান কত পাইলাম 9 -4, 9 -4 -8 17, এবং a হচ্ছে আমাদের 1 2 4 -3, 1 2 4 -3 গুণ। এখন আবার গুণ 9 কে 9 -16, দ্বিতীয় সারিতে যাব 9 দোকানে 18 মাইনাস প্লাস 3 4 12, 2 নম্বর সারি -8 17 দ্বারা গুণ 4 7 কত 4 7 28 28 2 68 প্লাস 68, আবার এটা তার দ্বিতীয়তে যাব 8 দোকানে 16 -16 মাইনাস কত 3 17 51। এখন 16 থেকে 9 বাদ গেলে কত -7, এখানে 68 থেকে 8 বাদ গেলে কত +17,
60, 18 আর 12 30, আর এখানে হচ্ছে 1 আর 6 7, 5 আর 1 6, 67। এই হচ্ছে আমাদের এ কিউবের মান, এ কিউব এর মান। তাহলে এখন আমাদেরকে এই বাম পক্ষের সমান 0 দেখাবো, a স্কয়ার প্লাস 2a মাইনাস 11i সমান 0 দেখাতে হবে। ঠিক আছে, তাহলে তোমরা একটু ধৈর্য সহকারে কিন্তু আমার সাথে থাকার জন্য চেষ্টা করো, ইনশাল্লাহ অনেক উপকার হবে। তো যেহেতু আমাদের এখানে a স্কয়ার আছে, দেখাতে হবে লেফট সাইড নিয়ে নিলাম। লেফট সাইড কি আছে, a স্কয়ার প্লাস 2a মাইনাস 11i। তাহলে a স্কয়ার মান কত, দেখেন 9 মাইনাস 4, 9 মাইনাস 4 মাইনাস 8, 17, a স্কয়ার প্লাস 2a 1 2 1 2 4 minus 3 4 minus 3 minus 11 I have a 1 0 0 1 9 minus 4 minus 8 17 plus 2 দ্বারা গুণ দেই 2 4 8 minus 6 minus 11 দ্বারা গুণ দিলে 11 0 0 এখানে হবে 11। এইবার হয়ে গেল একটু পরে। তাহলে এখন 9 যোগ করে 9 প্লাস 2 মাইনাস 11 এরপরে মাইনাস 4 প্লাস 4 মাইনাস 0 2 নম্বর সারি মাইনাস 8 প্লাস 8 মাইনাস 0 2 নম্বর ভক্তি যেটা 17 মাইনাস 6 মাইনাস 11 এটার সাথে এটা এতে হয়ে যাচ্ছে। এখন 11 0 0 0 0 ইকুয়াল 0 রাইট সাইড। এই ছিল 9 এর 1 নম্বর। ধারাবাহিকভাবে 9 এর 1 ও 2 তোমাদের সামনে খুব সহজভাবে সলিউশন করার চেষ্টা করছি। আমার এই ভিডিও ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে। সেই সাথে অন্যদেরকে জানার জন্য অবশ্যই একটু বেশি বেশি শেয়ার করবে। আর সেই সাথে আমার এই ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা চ্যানেলটি দেখছো ভিডিওটি দেখছো কিন্তু নতুন, কিন্তু হয়তো সাবস্ক্রাইব করনি, দেরি না করে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে। হয়তো আবারও কোনো একদিন এই সময়ে এরকম ভিডিও ক্লাস নিয়ে আসবো। সেই সময় পর্যন্ত তোমরা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।